বন্ধুরা, আপনি কি জানেন ভগবান কৃষ্ণ গীতায় এমন কিছু অমৃত বাণী দিয়েছেন যা হাজার হাজার বছর পরেও মানুষের জীবনকে পথ দেখাচ্ছে। যদি আপনার জীবনে দুশ্চিন্তা, ভয়, হতাশা বা মানসিক অশান্তি থাকে, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমরা জানবো গীতার এমন কিছু অমূল্য শিক্ষা যা আপনার জীবনকে নতুন দিশা দিতে পারে। মূল আলোচনা: কর্ম করো, ফলের চিন্তা করো না। শ্রীকৃষ্ণ বলেন, এর অর্থ হলো আমাদের অধিকার শুধু কর্ম করার উপর, ফলের উপর নয়। আজ আমরা অনেকেই কাজ শুরু করার আগেই ভাবি, আমি সফল হব তো, মানুষ কি বলবে যদি ব্যর্থ হই। এই চিন্তাগুলো আমাদের দুর্বল করে দেয়। গীতা শেখায়, নিজের সর্বোচ্চ চেষ্টা করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। ভয়কে জয় করো। জীবনে ভয় সবারই থাকে, কিন্তু গীতা শেখায় আত্মা কখনো ধ্বংস হয় না। শ্রীকৃষ্ণ বলেন, আত্মাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না। যখন আমরা বুঝতে পারি যে আমাদের প্রকৃত সত্তা অমর, তখন জীবনের অনেক ভয় দূর হয়ে যায়। মনকে নিয়ন্ত্রণ করো। মানুষের সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের মন। যদি মনকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে জীবনে শান্তি আসে। আর যদি মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে দুঃখ বাড়ে। তাই প্রতিদিন কিছু সময় প্রার্থনা, ধ্যান বা ঈশ্বরের স্মরণে ব্যয় করা উচিত। ক্রোধ থেকে দূরে থাকো। গীতায় বলা হয়েছে, ক্রোধ থেকে বিভ্রান্তি জন্মায়, বিভ্রান্তি থেকে স্মৃতি ধ্বংস হয়, আর স্মৃতিভ্রংশ থেকে মানুষের পতন ঘটে। তাই রাগের মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। শান্ত থাকা একজন শক্তিশালী মানুষের লক্ষণ। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। গীতার অন্যতম বিখ্যাত বাণী হলো, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সমস্ত চিন্তা ও ভয় ত্যাগ করে ঈশ্বরের শরণ করো। যখন আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, তখন জীবনের কঠিন পথও সহজ মনে হয়। বন্ধুরা, গীতায় শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের পরিচালনার এক অসাধারণ নির্দেশিকা। কর্ম, ধৈর্য, আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস, এই শিক্ষাগুলো যদি আমরা জীবনে গ্রহণ করতে পারি, তাহলে জীবন অনেক সুন্দর ও শান্তিময় হয়ে উঠবে। আপনি যদি গীতার এমন আরো অমূল্য শিক্ষা জানতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।